আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে দেখে না, আমাকে ভাত দেয় না। কারণটা কি? কারণ আপনি বাবা হয়ে সন্তানের যে হকগুলো আদায় করা দরকার, যে দায়িত্বগুলো আদায় করা দরকার, আপনি বাবা হয়ে মা হয়ে সেই দায়িত্বগুলো পালন করেন নাই। এই জন্য আপনার সন্তান আপনার কথা শুনে না। আসুন আমরা আজকে শুনি যে সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব আছে। আমি সন্তান শুধু খালি জন্ম দিয়ে দিলাম এটাই আমার শেষ না, আমার কিছু হক আছে, দায়িত্ব আছে আমার সন্তান পালন করা, লালন পালন করা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি কোরআনের কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী, এমন নেককার সন্তান দান করেন যে স্ত্রী এবং নেককার সন্তান দেখার দ্বারা আমাদের চক্ষু শীতল হয়ে যায় এবং আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি, নেতা হতে পারি। তাহলে সন্তান আমরা চাওয়ার আগে, নেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিও। আজকে আলোচনা করব সন্তানের প্রতি পিতা মাতার 12টা হক আছে, দায়িত্ব আছে। আপনি সন্তান জন্ম দিবেন তার আগে আপনাকে 12টা হক আদায় করতে হবে, সন্তানের আদায় করতে হবে, 12টা দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 1 হলো নেককার এবং দিনদারি জীবন সঙ্গী নির্বাচন করা। আপনি যে বিবাহ করবেন, বিবাহ করার আগে যে নারীকে বিবাহ করবেন আপনি তাকে দেখবেন যে নারীটা নেককার কিনা, দিনদার কিনা। যদি দিনদার হয়, নেককার হয়, তাহলে দিনদার নেককার মহিলার পেট থেকে যে সন্তান আসবে সেই সন্তানটা হবে নেককার, দিনদার। তাহলে 1 নম্বর অধিকার হলো, 1 নম্বর হক হলো নেককার দিনদার একজন জীবন সঙ্গী আপনাকে চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে। সন্তানের সুন্দর ভবিষ্যতের প্রথম ধাপ হলো সন্তানের জন্য সুন্দর একটা দিনদারি একটা মা নিয়ে আসতে হবে। আজকে আমরা যখন সমাজের মধ্যে বিয়ের জন্য নারী মেয়ে যখন খুঁজতে যায় তখন দেখি মেয়েটা সুন্দর কিনা, তার জমি জায়গা আছে কিনা, সম্পদ আছে কিনা, তার বংশ আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন বিবাহ করতে যাবা একটা নারীর মধ্যে তোমরা 4টা কোয়ালিটি খুঁজবা, 4টা গুণ খুঁজবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার ফি যাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি গুণ দেখে নারীদেরকে তোমরা বিবাহ করবা, 4টা গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করবা। নাম্বার 1 হলো লিমালিহা, তার সম্পদ আছে কিনা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশটা ভালো কিনা। যেন তেন বংশের মধ্যে বিবাহ করলে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। 4 নাম্বার ওয়ালি দীনিহা, ওই যে নারীটা তুমি সম্পদ পেলে, সুন্দর পেলে, বংশ ভালো পেলে, কিন্তু দিনদারি কিনা দেখলে না। দিনদারি যদি ভালো থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের ভিতরে বলছেন, ফাসফার বিজাতিদ্দীন। ও আমার উম্মতেরা, তোমরা যদি দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারি মহিলাকে প্রাধান্য দাও, সম্পদ যদি কম থাকে, দেখতে যদি একটু কম সুন্দর হয়, বংশ যদি একটু ভালো কম হয়, কিন্তু যদি দিনদারি থাকে তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা।
কিন্তু আজকে আমাদের সেখানে আমরা দেখি মেয়েটা সুন্দর কিনা আর সম্পদ আছে কিনা, বাস বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার 2-1 মাস পরে তালাক হয়ে গেল। এই জন্য সুন্দর এবং নেককার সন্তান পাওয়ার জন্য আগে একজন সতী সাদী দিনদারি নারীকে চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে, বিবাহ করতে হবে। তাহলে আমি যেরকম নারীকে বিবাহ করব সেই রকম নারীর পেট থেকে সেই রকম সন্তান আসবে। তাহলে দিনদারিকে প্রাধান্য দিতে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে 3টা নাই, খালি একটাই আছে, দিনদারি আছে। সুন্দরও না, বংশ ভালো না, সম্পদও নাই, কিন্তু দিনদারি আছে। নবীজি বলছেন এটাকে বিয়ে করো, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। কিন্তু আমরা দিনদারি নারী খুঁজি না। গরিবের জন্য তার বাড়ির পাশেও যাই না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাপ মার কথা মতো চলাফেরা করে। এই জন্য নেককার সন্তান পাওয়ার জন্য আমি বাবা, আপনি বাবা, আপনার 1 নাম্বার দায়িত্ব হলো যারা এখনো বিয়ে করেননি তাদের জন্য এখন কথাটা হলো এখন, কিন্তু যারা বিয়ে করে ফেলেছি তাদের কিন্তু এই সুযোগ আর নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নেককার দিনদারি নারী আমাদের চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে। নাম্বার 2 হলো পিতা মাতার কর্তব্য হলো, 2 নাম্বার কর্তব্য হলো, আমি তো এখন পিতা মাতা যখন বিবাহ করলো, এখন 2 নাম্বার কর্তব্য হলো সন্তানের জন্মের পর সুন্দর একটা অর্থবহ নাম রাখতে হবে। সন্তান জন্মের কি করে পরেই সুন্দর একটা নাম রাখতে হবে। এমন সুন্দর নাম রাখবেন যার দ্বারা ইসলামী নাম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ধরে, তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে, যে ওই মুখের সন্তান মুখ, তুমি কোথায় আছো, চলে আসো। তাহলে কিয়ামতের ময়দানে এমন সুন্দর নাম রাখবেন, কারণ নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সন্তানকে তার বাপের নামে ডাকবে, বাপকে তার সন্তানের নামে ডাকবে, চলে আসো, মুখের সন্তান কোথায় আছো তুমি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামগুলো সুন্দরভাবে রাখতে হবে, নামগুলো ইসলামী নাম রাখতে হবে। এখন নাম রাখলে সেন্টু, বল্টু, ঝন্টু, ঝড়ু, এই যে সুন্দর কত এইগুলো নাম, কত সুন্দর সুন্দর নাম আমার সমাজের ভিতরে, এই সমস্ত নামগুলো রাখলে কিন্তু হবে না। সুন্দর নাম রাখতে হবে। কত ইসলামী নাম রয়েছে, সাহাবীদের নাম রয়েছে, সেগুলো নাম রাখে না। এখন ফের কি হয়েছে জানেন, এখন ডিজিটাল যুগে ডিজিটাল নাম, মানে সিরিয়াল দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, নাটক দেখে দেখে যে সমস্ত নায়ক নায়িকাগুলোর নাম সেগুলো তখন রাখতে আসে, আমাদের কাছে আসে নাম রাখতে। যদি একটা নাম খুঁজেন, যখন নাম খুঁজে দিয়ে একটা সুন্দর করে, এটা পছন্দ হয় না যে আর একটা নাম রাখে, মানে ট্র্যাডিশনাল নাম রাখবে। এখন ডিজিটাল যুগের ডিজিটাল, এই জন্য তো ডিজিটাল যুগের সন্তান ডিজিটাল বাপ মাকে কি করতেছে, জবাই করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাই 2 নম্বর কাজ হলো সন্তান জন্মের পরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নাম্বার 3 হলো সন্তানের জন্মের 7ম দিনে, 7 দিনের মাথায়, 7 দিনের দিন সন্তানের জন্য আকিকা করতে হবে, এবং চুল পরিমাণ, মাথার চুল পরিমাণ রূপাকে কি করতে হবে, সদকা করে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, এটা পিতা মাতার জন্য অন্যতম একটা দায়িত্ব। সন্তান 7 দিনের দিন সন্তানের জন্য আকিকা দিতে হবে। চুলটা মুন্ডন করার পরে, মাথাটা চুলগুলো ফেলার পরে চুল পরিমাণ রূপাকে কি করতে হবে, সদকা করে দিতে হবে। সদকা দিয়ে এরপরে তার আকিকা দিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পিতা মাতার দায়িত্ব দিয়ে দিয়েছেন, কারণ আপনি 7ম দিনে আকিকা দিবেন, সন্তানের যত বালা মুসিবত আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। খালি বুঝে রেখেছে ফু দেওয়ার জন্য নিয়ে চলে আসেন, বাচ্চা কান্না করে, সন্তানের হক আদায় করেন না তো কান্না করবেই। রাত 12টা পর্যন্ত চলে আসেন, এসে দরজায় খটখটান যে হুজুর ফু দিয়ে দেন, কিন্তু আপনি বাবা হয়ে আপনার সন্তান হক আদায় করেন নাই, এই জন্য তার উপরে বালা মুসিবত আসে। তাহলে
3 নাম্বার হলো সন্তানের 7ম দিনে তার আকিকা দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবঈহি ওয়া ইয়াখলুকু ইউসাম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবজাতক শিশু, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে বন্ধক থাকে, আকিকা দিয়ে না দিলে সেটা বন্ধক হয়ে থাকে। এই জন্য আকিকা দিবেন, তার বাড়ির মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এটা হলো বাবা মার, এটা হলো পিতা মাতার দায়িত্ব। আমি পিতা, আমি মাতা, আমার একটা দায়িত্ব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 5 হলো, নাম্বার 4, সন্তানদের আদর স্নেহ দিয়ে লালন পালন করতে হবে। সন্তানদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে। সন্তানকে আদর স্নেহ আর ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে। তাদের বৈধ আসন্ন এবং বস্ত্র ব্যবস্থা করতে হবে। পিতামাতার অন্যতম দায়িত্ব। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে সুন্দর স্নেহ আদর যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে বড় করতে হবে এবং তাদের বৈধ অবৈধ না, হারাম না হালাল, হালাল উপার্জন করে তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলেন, ওয়া আলাল মাউলিদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের পিতামাতার দায়িত্ব হলো যথাযথভাবে মায়ের এবং সন্তানের ভরণ পোষণের পোশাক পরিচ্ছদের দায়িত্ব নিতে হবে। সন্তানকে হালাল রিজিক খাওয়াতে হবে। সন্তান হালাল রিজিক খাবে, সন্তান কি হবে? সুন্দর হবে, দিনদায়ী হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। সন্তানকে হারাম টাকা দিয়ে লালন পালন করবে, ওই হারাম টাকা দিয়ে সে বদমাইশ হবে, লুচ্চা হবে, বাটপার হবে, সমাজে 1 নম্বর সন্ত্রাস হবে। এই জন্য সন্তান খালি জন্ম দিয়ে আমাদের কাজ শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দেওয়ার পরে একজন বাবা, একজন মায়ের 12টা অধিকার আদায় করতে হবে। তাহলে 4 নম্বর হলো যে সন্তান জন্মে দেওয়ার পরে সন্তানের সুন্দর বাসস্থান দিতে হবে, সুন্দরভাবে তাকে যত্ন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, আদর স্নেহ করতে হবে। অনেক সময় সন্তান গালি দেয়, এমন খারাপ করে গালিগালাজ করে সন্তান। তাহলে আপনি যে সন্তানকে এভাবে গালিগালাজ করতেছেন, আপনি বুড়া হলে কি সন্তান আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে? কখনো নিবে না। যে তুমি বেটা, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে গালি দিয়েছো, এখন বেটা তুমি বুড়া হয়েছো, এখন তোমাকে আমি শর্ট দিয়ে বাইরে ফেলব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাও, নাম্বার 5 হলো সন্তানকে দ্বীনি এবং নৈতিকতা শিক্ষা প্রদান করা। আল্লাহর একত্ববাদ, হালাল হারাম এবং দ্বীনের মৌলিক জ্ঞানগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে। ভালো করে শুনেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহর একত্ববাদ, হালাল হারাম সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে হালাল হারামগুলো আছে এবং দ্বীনের মৌলিক জ্ঞানগুলো যে আছে সেগুলো শিক্ষা দিতে হবে। আমার দায়িত্ব হলো যে সন্তান হয়ে গেছে, এখন সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 5 নম্বর কি? সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা শিক্ষিত করলে আপনার সন্তান মানুষ হবে। এখন বলবেন আমরা কি মানুষ না? আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে যে মানুষের যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আমাদের ভিতরে নাই। যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থাকবে আপনার ভিতরে, ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক মানুষ হতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি
আদর্শ মানুষ হতে পারবেন না, কারণ আপনার ভিতরে কোরআনই নাই। যে ভিতরে, যার দিলের ভিতরে কোরআন নাই, সে বাড়িটা, সে অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো। বিরান বাড়ি কেমন? যে বাড়িতে কোনো মানুষ থাকে না, চামচিকার, বাদুর আর যে কোনো পশু পাখি বসবাস করে, ওই বাড়ির মতো অন্তরটা হয়ে যায়। সুতরাং কোরআন আমাকে শিক্ষা করতে হবে, আপনাকে শিক্ষা করতে হবে। আপনার সন্তান হয়ে চায় কোরআন শিক্ষা দেন, আপনার সন্তান কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে হাফেজ হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ডাক্তার হবে, হাফেজ মাস্টার হবে, হাফেজ এফআরসিএর ডাক্তার হবে, হাফেজ ব্যারিস্টার হবে, হাফেজ পুলিশ হবে, হাফেজ আর্মি হবে, বড় বড় ডাক্তার মাস্টার হবে। কিন্তু আপনার সন্তানকে প্রথমে আপনি কোরআন শিক্ষা দিলেন না। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তানটা মানুষ হতে পারবো না। এটা দায়িত্ব আপনার ছিল, আমার ছিল, আমি বাবা, আমি আপনি বাবা, আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি পালন করেন নাই। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানব, ও মানব সন্তান, তুমি তোমার সন্তানকে জন্ম দিয়েছ কিন্তু শিক্ষা দাও নাই, আজকে তুমি চলে যাও, জাহান্নামের ভিতরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাল কিয়ামতের ময়দানে সন্তান বলবে, ও আল্লাহ, এই পিতামাতার কারণে আজকে আমরা জাহান্নামে যাইতেছি, কারণ পিতামাতা আমাদেরকে নীতি নৈতিকতা, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা দেয় নাই। আজকে আমরা, তারা কোথায়? আমাদের কাছে নিয়ে আসো, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো। আমরা কি করব? তাদেরকে পায়ে পাড়া দিয়ে, পায়ে নিচে ফেলে দিয়ে আমরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে আমি বাবা, আপনি বাবা, খালি শুধু বাবা, সন্তানের কাছ থেকে আপনি কি বলবেন? সন্তান আপনার খেদমত করবে। সন্তান কখন খেদমত করবে? আমি বাবা যদি আমার সন্তানের 12টা হক আদায় করে থাকি, 12টা যদি অধিকার আদায় করে থাকি, তাহলে সন্তান আমার জন্য কি করবে? আমার পাটা ধুয়ে দিবে, আমার পাটা মুছাই দিবে, আমার পায়ে সেন্ডেল পরাই দিবে। কিন্তু বাবা, আমি বাবা হয়ে যদি সন্তানের অধিকার না আদায় করি, হক আদায় না করি, আমার জন্য কিছুই করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য 5 নম্বর, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলছি না আমার মতো সকল সন্তানকে বানান, এটা বলি না। কোন হুজুরি বলবেন না যে সকলকে আলেম বানাও। ডাক্তারের প্রয়োজন আছে না নাই? মাস্টারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? সকলেরই প্রয়োজন আছে। সুতরাং ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, দিনদারি মুত্তাকি পরেজগার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, দিনদারি হবে। এমন ডাক্তার হবে না যে প্রেসক্রিপশন একটা ভুলভাল করে দিল, খালি টাকা ইনকাম করার, এরকম ডাক্তার হবে না। যারা কোরআন যার ভিতরে থাকবে, হাদিস যার ভিতরে থাকবে, সে সঠিক চিকিৎসা দিয়ে সঠিক টাকা মানুষের কাছ থেকে আদায় করবে। এখন তো ডাক্তাররা কষায় হয়ে গেছে। আপনি গেলেন, বাস 10টা ঠাস করে রিপোর্ট লিখে দিল, বাস টেস্ট করে নিয়ে আসো, মেডিকেলের ইনকাম হয়ে গেল। যত রক্ত টেস্ট, যত টেস্ট আছে সব টেস্ট করে নিয়ে আসলো, টেস্টে লাগলো 12,000 টাকা। কি হয়েছে? খালি ঠান্ডা জ্বর হয়েছে। ঠান্ডা জ্বর একটা নাপা বা একটা নাপা এক্সট্রা খেলে সেরে যায়, কিন্তু নাপা এক্সট্রা নাপার জন্য আপনি 12,000 টাকা শেষ করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, দিনদার মুত্তাকি বানাবেন। নাম্বার 6 হলো সন্তানকে ছোট থেকেই নামাজের অভ্যাস করতে হবে। ও পিরানটুলির মানুষ, ভালো করে কান খাড়া করে শুনেন, সন্তানকে ছোট থেকে নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে। এটা পিতা মাতার একমাত্র দায়িত্ব। সন্তানকে ছোট থেকেই মসজিদে নিয়ে আসতে হবে। আমি বাবা মসজিদে আসি না, তো আমার সন্তান কেমন করে মসজিদে আসবে? তো আপনি মসজিদে না আসলে আপনার সন্তান মসজিদে আসবে। ওই সন্তান আপনাকে কিভাবে ভালোবাসতে পারে? ওই সন্তান আপনাকে কিভাবে খেদমত করতে পারে? সে খেদমতের কি বুঝে? নামাজই পড়ে না, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত চিথিয়ে পড়ে থাকে নদীর ধারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর, কত বছর বলেন তো? তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও, আদেশ দাও। তাদেরকে নামাজের কথা বলো, সঙ্গে করে নিয়ে এসো।
নামাজের কথা বলতে থাকো 7 বছর বয়সে। যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের নির্দেশ দাও, নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর সন্তানের বয়স হয়ে যায়, সন্তানকে নামাজের নির্দেশ দাও, যদি না শুনে ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, মারো। আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে আপনি আজকে দাঁড়িয়ে বলেন যে আমি আমার সন্তানকে নামাজে একদিন বলেছি, একদিন বকা দিয়েছি, একদিন মেরেছি, এরকম বাবা নাই তো পিরামিডের ভিতরে। আপনি বাবা হয়ে আপনি হক আদায় করলেন না, অধিকার আদায় করলেন না, আপনি বাবা হয়ে আপনার সন্তানের কাছে কি হক আদায় করতে পারবেন? আপনার সন্তান কি আপনার হক আদায় করবে? সুতরাং বাবা খালি সন্তান জন্ম দিয়ে শেষ না, বাবার জন্য 12টা হক আছে। নাম্বার 6 নাম্বার হলো সন্তানকে ছোট থেকে নামাজের অভ্যাস করতে হবে। সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজকে নষ্ট করবে, যারা নিজের নফসের তাবেদারি করবে, নিজের নফসের আনুগত্য করবে, যারা নামাজকে কি করবে, নামাজকে নষ্ট করবে, নিজের নফসের অনুযায়ী চলবে, জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের একটা গর্ত আছে, গাই নামক গর্ত। এক গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম নিজেও গর্তটাকে দেখে ভয় পায়, জাহান্নামটা নিজেই ভয় পায় গর্ত দেখে, এত ভয়ঙ্কর গর্ত। এই গর্তের মধ্যে কারা যাবে? যারা নামাজকে নষ্ট করবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি জন্য সাকারে আসলে, কি কারণে এই সাকার নামক জাহান্নামে তোমরা আসলে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি ছিল না, এই জন্য তারা জাহান্নাম। মুসল্লি মানে যে নামাজ পড়তাম না আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? নামাজের হিসাব হবে। সুতরাং নামাজ আমাকে পড়তে হবে, আমার সন্তানকে নামাজ পড়ার আদেশ করতে হবে। এই জন্য নামাজ যদি আমি না পড়ি আমাকে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা আল্লাহ তাআলার জিকির করি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আল্লাহ তাআলার স্মরণ আমরা যখন না করেছি, আমাদের অন্তরের ভিতরে, আমাদের মনের ভিতরে, আমাদের জীবনে অশান্তি নেমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফিল হয়ে যাও, দূরে সরে যাও, তোমাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, কোনো সুখ থাকবে না, কোনো কিছু থাকবে না। এই জন্য আল্লাহর জিকির আমাদের করতে হবে। আর আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। তারা বলবে, ক্বালা রাব্বি, হে আমাদের রব, আমরা তো দুনিয়ার ভিতরে অন্ধ ছিলাম না, চক্ষু স্নান ছিলাম, চশমাও লাগে দুনিয়ার ভিতরে, কেন আমাদেরকে অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে স্মরণ করে নাই, ভুলে গিয়েছিলে, আমি এর জন্য তোমাদেরকে অন্ধ করে উঠালাম। তাহলে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। তাহলে 6 নম্বর কি? সন্তানকে ছোট থেকে নামাজের আদেশ করতে হবে। নাম্বার 7 হলো উত্তম শিষ্টাচার ও চরিত্র গঠন। সন্তানকে উত্তম শিষ্টাচার দিতে হবে, চরিত্র গঠন, সুন্দর চরিত্র তাকে দিতে হবে। টাকা পয়সার ধন দৌলতের চেয়ে সন্তান, এখন আমরা কি করি? টাকা ইনকামের জন্য বিদেশে যাই,
বিদেশে যাওয়ার পরে বছরকে বছর 10 বছর 15 বছর 20 বছর বিদেশে থাকি, সন্তান আমার কোথায় গেল, কোথায় থাকছে, কোথায় লেখাপড়া করছে আমি জানি না। শুধু টাকার পিছনে ছুটতে আমি গাড়ি বাড়ি করলাম, কিন্তু সন্তানটাকে মানুষ করতে পারলাম না। আমার সন্তান, আমি বিদেশ থাকি, আমার সন্তান দেশে থাকে, ওই সন্তান কোথায় কোন সন্তানের সঙ্গে মিলে, কার সঙ্গে কে মিশে, এরপরে আমার সন্তানটা বাবাখোর গাঁজাখোর সব হয়ে যাওয়ার পরে সন্তানটা ধ্বংস হয়ে যায়। কারণ আমি সন্তানকে শিষ্টাচার আমি শিক্ষা দিতে পারি না, তাকে সঠিক চরিত্র, উত্তম চরিত্র আমি তাকে শিক্ষা দিতে পারি না। টাকার পিছনে ছুটলো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদু ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার ও ভদ্রচার চেয়ে অন্য কোনো জিনিস আর দিতে পারে না। সন্তানকে দিতে হলে টাকা পয়সা না, উত্তম চরিত্র শিক্ষা দাও। সন্তান টাকা পয়সা ইনকাম করে নেবে, কিন্তু চরিত্র কখনো, একবার চরিত্র চলে গেলে আর চরিত্র ফিরে আসে না। এই জন্য উত্তম চরিত্র আর শিষ্টাচার সন্তানকে শিক্ষা দিতে হবে। কার সঙ্গে কি কথা বলতে হবে, কার সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, সেটাই আমি সন্তানকে দিলাম না। বলছে আমি বাবা তো জানি না যে কার সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তাহলে আমার সন্তানকে কি শিক্ষা দেব? এই জন্য আমার বন্ধুগণ, যারা বাবা আছেন, যারা এখনো বিয়ে করেননি, যুবক ভাইয়েরা ভালো করে শুনেন। যারা যুবক ভাই আছেন এখনো বিয়ে করেননি, ভালো করে শুনেন যে সন্তান জন্ম দেওয়ার আগে বিয়ে করার আগে কি কি কাজ করতে হবে। এই জন্য এখন যারা সন্তানের বাবা হয়েছেন তাদের কিছু হক আছে, এই হকগুলো। নাম্বার 7 গেল, সন্তানকে উত্তম এবং শিষ্টাচার শিক্ষা দিতে হবে। নাম্বার 8 হলো পিতা মাতার জন্য সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। আমি পিতা, আমি মাতা, এই জন্য আমার 4টা সন্তানকে একই রকম একই চোখে দেখতে হবে। 4টা সন্তানকে সমতা বজায় করতে হবে। আমার সম্পদের 4 জনকে একই সমান দিতে হবে। কিন্তু আমি একজনকে ভালোবাসি, ছোট সন্তানকে ভালোবাসলাম, আর বাকিগুলোকে ভালোবাসলাম না। আপনি বাবা হলেন, কিন্তু এখানে ন্যায় ইনসাফ করলেন না, আপনি ন্যায় ইনসাফ পালন করলেন না। তাহলে সন্তানকে আপনাকে শিক্ষা দিতে হবে সমতা বজায়। আপনি শিক্ষা দেবেন আপনার সন্তানকে, আপনার সন্তান দেখবেন যে তার সন্তানদেরকে নীতি নৈতিকতা আর ন্যায় শিক্ষা দেবে, সমতা শিক্ষা দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহা ওয়া'দিলু বাইনা আওলাদিকুম। তোমরা আল্লাহকে ভয় করো। নবীজি বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ এবং সমতা বজায় রাখো, সমতা কায়েম করে দাও। সুতরাং আমার 4টা সন্তান, 2টা সন্তান বা 3টা সন্তান, আমি তাদের মধ্যে সমতা বজায় রাখবো, তাদের মধ্যে আমি ইনসাফ করব। ছোট সন্তান বিদেশে আছে, এই জন্য বড় সন্তানকে আমি দেখলাম না। ছোট সন্তান আগে তাকে আমি ভালোবাসলাম, তার ছেলে মেয়েকে আমি ভালোবাসলাম, আর বড় সন্তানকে ভালোবাসলাম, এটা কখনো হতে পারে না। আপনি বাবা হয়ে আপনাকে প্রত্যেকটা সন্তানের সমতা বজায় রাখতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 9 হল সন্তানের প্রতি স্নেহ এবং ভালোবাসা প্রকাশ করা, কঠোর না হওয়া। সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা দেওয়া, কঠোর না হওয়া, কঠিন না হওয়া। ভুল করেছে একটা, তাকে বুঝান, তাকে কি করেন, নসিহত করেন, বুঝান। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না সে দয়া পায় না, যে দয়া করে না সে দয়া পায় না। আপনি সন্তান একটু ভুল করেছেন, ছোট্ট একটা ভুল, সেটাকে আপনি তাকে বুঝান যে না, এই কাজটা করা যাবে না বাবা, এটা করা যাবে না, এটা অন্যায় কাজ। কিন্তু আজকে আমার সন্তান যখন অন্যায় করে, তখন আমি কি করি, যা মায়ের অমুকের বেটাকে মায়েরাই, তখন আমি দেখে নিব। মানে আমি টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, যা কি করবো, যত জেল বা জরিমানা লাগে দিব, কিন্তু মায়ের খেয়ে আসবি না বেটা, মায়ের দিয়ে আসবি, এরকম বলে না? কি বলে না আপনাদের দিকে, বলে না যে মায়ের খাই আসবি না, মায়ের দিয়ে আসবি, তখন দেখবো কোর্ট কাছারি আমি দেখে নিব। কত বড় মানে বুদ্ধিজীবী দেখে নিব। সন্তানকে কীভাবে নষ্ট করছে, এটি আপনি আপনার সন্তানকে আপনি নষ্ট করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান কি করে আমাকে খোঁজ খবর রাখতে হবে।
এই যে চলছে ফিফা বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলছে, নিউজের মধ্যে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, বয়স মনে হয় ৭০-এর কাছাকাছি, 1 বিঘা জমি বেচে 7 কিলোমিটার, দেখেছেন নিউজটা, 7 কিলোমিটার 7 মাইল একটা পতাকা তৈরি করেছেন জার্মানি, ঠিক না? জার্মানির পতাকা তৈরি করেছে 7 কিলোমিটার 1 বিঘা জমি বিক্রি করে। আরেকজন ছোট্ট 10 বছরের বাচ্চা আর্জেন্টিনার পতাকা টানতে যে বিদ্যুতের শর্ট লেগে মারা গিয়েছে। আপনি আমি সন্তান, মুসলমানের সন্তান হয়ে যুবক ভাইরা, আপনি সাপোর্ট করেন মেসিকে, আপনি সাপোর্ট করেন নেইমারকে, আর রোনালদো, আরো কতগুলো যে প্লেয়ারগুলো আছে। আপনি জানেন কি এই বিশ্বকাপ নিয়ে কি চলতেছে? আপনারা জানেন না। এই বিশ্বকাপের ওসিলা করে, বিশ্বকাপকে আয়োজন করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ ডলার, কোটি বিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনকাম করছে। নিউজের মধ্যে দেখলাম, এটু নিউজ, যমুনা নিউজ, বড় বড় নিউজের মধ্যে দেখলাম যে ওই দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মদগুলো বিক্রি হয় ওই যে বিশ্বকাপ কি করে আয়োজন করে, হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করে যৌনকর্মীরা, যৌনচার করে, জেনার বিচার করে বিভিন্ন, এই যে মেক্সিকো, তারপরে কানাডা, যুক্তরাষ্ট্র, 3 রাষ্ট্র মিলে তো খেলাটা চলছে, ঠিক না? কিছু কিছু খবর রাখতে হয়, আমরা যেহেতু বয়ান করি কিছু খবর রাখতে হয়। মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, এই 3 রাষ্ট্রের যে নারীগুলো আসে, তারা ঘন্টায় চুক্তি করে, মাসে দিনে চুক্তি করে, ঘন্টায় চুক্তি করে, মিনিটে চুক্তি করে যৌনচার করতেছে, ফ্রি কন্ডম বিলাচ্ছে, ফ্রি। আপনি আমি যে বিশ্বকাপকে সাপোর্ট করি, অমুক দলকে সাপোর্ট করি, অমুক দলকে সাপোর্ট করি, ওই দল আপনাকে চিনে, ওই দল ইসলাম মানে, ওই দল ইসলাম মানে না। সুতরাং আপনি মুসলমানের সন্তান হয়ে কোনো মেসি আর কোনো নেইমার কাউকে সাপোর্ট করার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হবে তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এই জন্য শুধু ফুটবল খেলা শুধু টাকা ইনকাম না, যৌন আর মদ, এই দুটাতে চলতেছে, শৈলাভ চলতেছে। আর জুয়া, আরেকটা হলো জুয়া, যে কোন প্লেয়ার গোল দিতে পারলে এত টাকা বাজি, জুয়া হয় না? এই বলে যদি ছক্কা মারে, যখন ক্রিকেট চলে, এই বলে যদি ছক্কা মারে তাহলে এত টাকা। এখন দেখবেন যে এই ম্যাচে যদি 4টা গোল দিতে পারে তাহলে এত টাকা। এইভাবে জুয়া চলে, যে না জুয়া মদ সবগুলো চলে। এই জন্য এই বিশ্বকাপকে অনুসরণ করে যুবকরা রাতের ঘুম, এই প্রথম ম্যাচ হয়েছে 1টার সময়, হ্যাঁ, আর দ্বিতীয় ম্যাচ হয়েছে সকাল 8টার সময়। তাহলে আমাদের সন্তানরা তাহাজ্জুদের নামাজ না পড়ে রাত 1টার সময় জেগে থাকে, আর বলে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ, কেউ কেউ বলে হুজুর আমার দলের জন্য একটু দোয়া করেন যেন জিততে পারে। কত বড় ডিপু দেখিল। আমার মুসলমান ভাইরা, আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার কারো সাপোর্ট করার দরকার নাই, কারো সাপোর্ট করতে আমি জানি না, আমি কাউকে চিনি না, মেসিও চিনি না, নেইমার চিনি না, মেসিও চলে না, নেইমার চলে না। এই আর্জেন্টিনা মুসলমান তারা নাই সেখানে, এমনকি সেখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, ব্রাজিল আজান দেওয়া নিষেধ, মুসলমান সেখানে চুপচুপ করে নামাজ আদায় করে। তাহলে সে মেসি তোমাকে চিনে না, তে মেসির জন্য জান দিয়ে দিছ, হাজার হাজার লাখ লাখ টাকায় এগুলো চলে যাচ্ছে পতাকা। যাই হোক, আমি ওইদিকে যাবো না। এখানে একটা অনুরোধ আসলো যে কথাটা আমি বলে দিলাম। এই জন্য নাম্বার 10 হলো সন্তানকে যখন বিয়ের বয়স হয়ে যাবে, সন্তানকে যখন বিয়ের বয়স পৌঁছে যাবে, তখন সন্তানের জন্য পবিত্র জীবন নিশ্চিত করার জন্য বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। আজকে আমাদের বাবারা কি করে, যে এখনো নিজের পায়ে দাঁড়াই নাই, এখনো কেমন করে বিয়ে দিব, তখন ওই সন্তান কি করে, উমুকের বেটি উমুককে নিয়ে তখন ভেগে যায়। কি যুবক, ঠিক নয়? তাহলে সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যাবে, সন্তান যদি ইনকাম করতে শিখে টুকটাক দিয়ে দেন, দেখবেন যে আল্লাহ তাআলা ওর মধ্যে বরকত দিবে। যখন ঘাড়ে জোয়ান পড়ে যাবে, তখন আপনি কিভাবে কাজ করতে লাগবে, কি ঠিক না? এই জন্য বিয়ের যখন বয়স হয়ে যাবে, তখন তার জীবন নিশ্চিত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের তোমাদেরকে এখন ডাকছে, বলছে হে ইয়া মা'শারাস শাবাব, হে যুব সম্প্রদায়,
মানিস্তাতা মিনকুমুল বাতা, যদি তোমাদের বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে তোমরা বিয়ে করে ফেলো, আর যদি বিয়ে করার বয়স না, যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। কি করো? রোজা রাখো। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে কি করো? রোজা রাখো। আর যদি বিয়ে করার সামর্থ্য, বিয়ে করে ফেলো। কেন? রোজা যখন আপনি রাখবেন আপনার যৌবনটাকে নিয়ন্ত্রণ করে দেবে কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ের দ্বারা চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। কিন্তু কিছু মানুষ দেখবেন যে বিয়ে করার পরে লুচ্চামি বাটপারি করে না ওরে লুচ্চা বাটপার, কারণ সে তার স্ত্রী থেকে, তার স্ত্রী আর থেকে অন্যজনের সঙ্গে ডিসপিটিস করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 10 গেল। নাম্বার 11, পিতা মাতা সব সময় তাদের জন্য, সন্তানের জন্য ইহকালীন এবং পরকালীন তাদের জন্য দোয়া করবে। ইহকাল এবং পরকালের জন্য সন্তানের জন্য দোয়া করবে। আমি বাবা সন্তান জন্ম দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, হলো না। সন্তানের জন্য ইহকালও দোয়া করতে হবে, ইহকালের জন্য দোয়া করতে হবে। ইহকাল মানে কোনটা? এটা দুনিয়ার কাল। ইহকাল মানে দুনিয়ার কাল। এই দুনিয়ার জন্য, তার জন্য যেন সুখে শান্তি থাকতে পারে, পরকালের জন্য সে জান্নাত পায়, এটাও দোয়া করতে হবে সন্তানদের। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار। এই জন্য সন্তানের আল্লাহকে আল্লাহ এই দুনিয়ার কল্যাণ দান করো, হাসানা দান করো, আখিরাতের কল্যাণ দান করো এবং জান্নাতের মালিক বানায় দাও। এই জন্য সন্তানের জন্য নেক দোয়া করতে হবে। সন্তানের জন্য আল্লাহর কাছে আরেকটা দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও, যদি আরবিতে না পারেন দোয়া করবেন, একটা সন্তান দে মাওলা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, মইরা গেলে জানাজা পড়াবে যে। এইরকম সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবে। আজকে আমি বাবা হলাম, সন্তানকে শিক্ষিত করতে পারলাম না, সন্তানকে আমার যে অধিকার ছিল পাওয়াটা অধিকারের আমরা আদায় করতে পারলাম না। নাম্বার 12 হলো, শেষ হলো, সন্তানের প্রতি অভিশাপ দিবেন না। সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, তুই মরতে পারিস না, তুই জীবনে খেতে পারবি না, তুই কিছু করতে পারবি না। কিছু বাবা আছে যে সন্তানকে 1-2 টাকা দেয় না, এই জন্য সন্তানের উপর অভিশাপ দেয়, তুই জীবনে উন্নতি করতে পারবি না। এরকম বাবা আছে না নাই? সুতরাং সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না। সন্তান তার জন্য দোয়া করবেন, তার জন্য ভালো ভালো দোয়া করবেন। সে আপনাকে দেখে না, আপনাকে দেয় না, সে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, কিন্তু আপনি তার জন্য দোয়া করেন, ভালো দোয়া করেন। তাহলে আজকে আমার আলোচনার বিষয় ছিল যে সন্তানের প্রতি পিতামাতার 12টি হক। গত জুমা আলোচনা করেছিলাম যে পিতামাতার প্রতি সন্তানের 14টা হক আদায় করেছিলাম, বলেছিলাম। আজকে আদায় বললাম যে সন্তানের প্রতি পিতামাতার 12টা হক। আমি পিতা, আমার উপরে দায়িত্ব হলো 12টা আমার হক আদায় করতে হবে। প্রথমেই 1 নম্বর যুবক ভাইরা যা আছে, 1 নম্বর হচ্ছে যে বিয়ে করার আগে আমাকে দেখতে হবে, আমাকে একজন আদর্শ নেককার দিনদারি নারী চয়ন করতে হবে। আমার যদি দিনদারি নেককারী নারী চয়ন করতে পারি, নির্বাচন করতে পারি, বিয়ে করতে পারি, ওই দিনদার নেককারী নারীর পেট থেকে একজন দিনদারি সন্তান বের হবে। কারণ আপনি যদি আম গাছ লাগান, ন্যাংরা আম গাছ, ওখান থেকে ফজলি আম আসবে না। আসবে নাকি? আসবে। আপনি লাগাচ্ছেন নিমের গাছ, ওখান থেকে আঙ্গুর ফল আসবে না, কারণ আপনি লাগাচ্ছেন নিমের গাছ। এই জন্য আপনি যদি নর্তকী আর টিকটাকারকে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে আপনার পেট থেকে এরকম টিকটাকার আসবে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। কারণ নারীরা আজকে যুব সমাজের ভিতরে একটা শয়লাভ ছড়ে গেছে। কোরআন হাদিস আমরা মানি না, শুধু একটা জিনিস, মোবাইল। এই যে মোবাইল এমন একটা জিনিস, যুবকরা
আজ থেকে 20 বছর আগে মোবাইল ছিল নাকি, টাচ ফোন ছিল? ছিল না। 20 বছর আগে প্রেম করতে চাইলে এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো, কি এখান থেকে কালীনগর হাইট করে যেতে হতো, যুবকের বেটির সঙ্গে দেখা করতে যাব, একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু আজকে দেখবেন যে ঘরে বসে বসে মুখের বেটি কি করতেছে সব কিছু দেখা যায় না, যায় না। সুতরাং এই মোবাইল দিয়ে যুব সমাজ আর নারীদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের এই যে মোবাইল থেকে আমাদের দূরে থাকতে হবে। মোবাইলকে তুমি চালাও, এটা করতে হবে। মোবাইল যেন তোমাকে না চালায়, ভালো করে বলুন, মোবাইল যেন তোমাকে না চালায়, তুমি মোবাইলকে চালাবে। মোবাইল তুমি চালাবে মোবাইলকে, কিন্তু যদি মোবাইল তোমাকে চালায়, মোবাইল বলে যে তুই এটা দেখ না, আমি চালাবো মোবাইলকে, যে আমি এটা দেখবো এটা দেখবো না, তাহলে তুমি ভালো থাকবে। আর যদি তুমি মোবাইল তোমাকে চালায়, তাহলে তুমি কখনো ভালো থাকতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 মিনিটে সবগুলো বলে দিচ্ছি যে 6 কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নাম্বার 1 হলো যে নারী স্বামীর অবাধ্য হবে, অকৃতজ্ঞ হবে, যারা শুকরিয়া আদায় করবে না। হ্যাঁ, 16 বছর আপনি সব কিছু আদায় করলেন, 20 বছর বিয়ে হলো সব আদায় করলেন, একটা ছোট্ট 1 বছর একটা শাড়ি দেননি, এই জন্য 16 বছরের সব আপনি শেষ করে দিলেন। এই জন্য নাশুকরি করার কারণে নারীরা জাহান্নামে যাবে। নাম্বার 2 হলো অধিক মাত্রায় অভিশাপ দেয়, খোটা দেয় নারীরা। একটু কিছু হলে খোটা দিবে, একটু কিছু হলে অভিশাপ দিবে। এই যে এই অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। নাম্বার 3 হলো বেপর্দা এবং নগ্ন পোশাক পরে যারা বাইরে বেড়ায়, যারা বাইরে ঘুরে বেড়ায়, এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। যারা গীবত করবে, নাম্বার 4 হলো যারা গীবত চগলখড়ি করবে, অনিন্দা করবে। আর নারীরা গীবত বেশি করে, অমুকের অমুক করেছে, অমুক করেছে, খালি ক্যাথা বুলিয়ে বসে যাবে আর খালি গল্পবে। তাহলে 4 নম্বর হলো গীবত চগলখড়ি করলে জাহান্নামে যাবে। নাম্বার 5 হলো কৃপণ এবং দান সদকা না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি দান করো, কারণ জাহান্নামে আমি মহিলাদের সংখ্যা বেশি দেখলাম। নাম্বার 6 হলো যে নারী বাইরে বেরোর সময় সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, এই সমস্ত নারীরা যখন যুবকের নাকে যাবে তখন যুবকদের তাকাবে ঘুরে। হ্যাঁ, তো এই যে যারা পারফিউম ব্যবহার করে বাইরে যাবে পুরুষকে আকৃষ্ট করার জন্য, এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। আজকে যে আলোচনা করলাম, সন্তানের 12টা